নমস্কার প্রিয় দর্শক শ্রোতা। আজ আমরা মেষ রাশির প্রেম জীবনের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। ফেব্রুয়ারি মাসে আপনার প্রেম জীবন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পারে, যা গ্রহের অবস্থান এবং মহাজাগতিক প্রভাবের সাথে সম্পর্কিত। আমাদের উদ্দেশ্য হলো এই পরিবর্তনগুলোকে বুঝে প্রেম জীবনে স্থিতিশীলতা আনার উপায় খুঁজে বের করা। এখন আসুন বিস্তারিতভাবে জানি কিভাবে ফেব্রুয়ারি মাস আপনার প্রেম জীবনে প্রভাব ফেলবে এবং আপনি কিভাবে সেই প্রভাবকে সদ্ব্যবহার করতে পারেন। প্রথমত, গ্রহের প্রভাব এবং প্রেম জীবনে তার প্রভাব কি কি আছে সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে মেষ রাশির প্রেম জীবন সরাসরি প্রভাবিত হচ্ছে শুক্র এবং রাহুর অবস্থান দ্বারা। এটা স্পষ্টভাবে এরকম কিছু দেখা যাচ্ছে। শুক্র, যা প্রেম এবং সম্পর্কের গ্রহ, মকর রাশিতে অবস্থান করছে। শুক্র, যা প্রেম এবং সম্পর্কের গ্রহ, শুক্র এখানে প্রেম এবং সম্পর্কের গ্রহ, যেটা কিনা মকর রাশিতে অবস্থান করছে, ফলে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের স্থিতিশীলতা আসবে। তবে এটি অত্যধিক আবেগ বা উত্তেজনার সংকেত নয়। এর পরিবর্তে এটি একটি সময় হতে পারে যেখানে আপনার সম্পর্ক আরো দৃঢ় হবে। এই মাসে রাহু পঞ্চম ঘরে অবস্থান করছে, যা আপনার প্রেম জীবনে আকর্ষণ ও সংযোগ বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে। তবে সতর্ক থাকতে হবে যে রাহুর প্রভাব আপনার সম্পর্ককে মাঝে মাঝে বিভ্রান্তিকর বা অস্থির করতে পারে। তো আপনার জন্য বিশেষ পরামর্শ এটাই হচ্ছে, এখানে যে ব্যাপারটা হচ্ছে শুক্র ও রাহু সংযোগ আপনার দ্বাদশ ঘরে থাকবে। এর জন্য এই সংযোগ প্রেম জীবনে আকর্ষণ বাড়াবে এবং নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে এটি অতিরিক্ত আবেগ বা সন্দেহ আনতেও পারে। তো পঞ্চম ঘরে শনির দৃষ্টি, এই দৃষ্টি সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য করবে। কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। চন্দ্রের প্রভাব, এখানে চন্দ্রের চলন আবেগ প্রবণতা বাড়াবে। আপনি সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল হয়ে উঠবেন। মঙ্গলের প্রভাব, এটা হচ্ছে আপনার লগ্ন অধিপতি, যেটা কিনা মঙ্গল আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং প্রেম শক্তিশালী ভূমিকায় রাখতে সাহায্য করবে। তো প্রেম জীবনে আপনার গ্রহের প্রভাব কি, এই ব্যাপারে যদি আমি একটু বিস্তারিত আলোচনা করতে চাই, সেক্ষেত্রে হবে বিশেষ পরামর্শ যেটা হবে, শুক্রের শক্তি বাড়াতে প্রতি শুক্রবার সাদা পোশাক পরিধান করতে পারেন আপনি। শনির প্রভাব কমাতে প্রতি শনিবার কালো তিল দান করতে পারেন। মঙ্গলের শক্তি নিয়ন্ত্রণে রাখতে হালকা রঙের পোশাক ব্যবহার করবেন। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি ধৈর্যশীল ও নম্র থাকবেন সবসময়, এবং নিজেদের ভিতরে যে অযাচিত কারণে ঝগড়া বিবাদ বাঁধবে সেগুলো নিজেরাই আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য প্রদান করুন, যা শুক্রের প্রভাবকে মেটাতে সাহায্য করবে। এখন চলুন আমরা কথা বলবো আপনার সম্পর্কের গভীরতা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারগুলো থাকবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মেষ রাশির জন্য এই মাসে সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আনতে সময় নিতে হবে। যেহেতু রাহুর প্রভাব আকর্ষণ সৃষ্টি করতে পারে, তবে তার সাথে কিছুটা সঙ্গী বা সঙ্গীর প্রতি আপনার অনুভূতিগুলো স্থায়ী হতে হবে। এই সময় সম্পর্কের প্রাথমিক উত্তেজনা বা আকর্ষণকে ভিত্তি হিসাবে না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ধৈর্য ধরুন। আপনার প্রেম জীবনকে উন্নত করতে আপনার সঙ্গীর সাথে একটি গভীর ও স্থিতিশীল সম্পর্ক তৈরি করতে হবে। তো বিশেষ পূর্বাভাস থাকছে, আপনার সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি হবে আপনার এই ফেব্রুয়ারি মাসে। দেখা যাচ্ছে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে না নেওয়াই ভালো। স্থির চিত্তে সিদ্ধান্ত নিয়ে এবং প্রয়োজনে আপনি গুরুজনদের সাহায্য নিতে পারেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। বিশেষ পরামর্শ এটাই থাকবে, সঙ্গীর প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলুন। কোনো ঝগড়া বা তর্কে দ্রুত উত্তেজিত হবেন না, বরং শান্ত থেকে সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন। শুক্র এবং শনি মন্ত্র পাঠ করুন, যা সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে। পুরনো সম্পর্ক এবং পুনর্মিলন সম্পর্কে মেষ রাশির ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে। তো পুরনো সম্পর্কে এবং পুনর্মিলন সম্পর্কে ফেব্রুয়ারি মাসে বিশেষ করে পুরনো সম্পর্কের দিকে ফিরে যাওয়ার সুযোগ আসতে পারে। শুক্রের অবস্থান পুরনো সম্পর্কের মাঝে শান্তি এবং মনের সমঝোতা আনতে সাহায্য করবে। তবে আপনার সাবধান থাকতে হবে যে পুরনো সম্পর্কের মধ্যে আনরিজনেবল বিষয়গুলো ঠিক না করলে সেগুলো ভবিষ্যতে আরো বড় সমস্যা সৃষ্টি করতে পারে। তো যে প্রবলেম গুলো এখনো রিজলভ হয়নি সেগুলোকে আপনি এই সময়ের ভিতরে রিজলভ করার একটা সুনির্দিষ্ট সময় পাবেন। এই মাসে পুরনো প্রেম বা সম্পর্কের দিকে ফিরে যেতে চাইলে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ও অভ্যন্তরীণ শান্তি খুঁজে নেওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ পূর্বাভাস এটাই আপনার জন্য আমি বলতে চাই যে পুরোনো সম্পর্কের দিকে ফিরে যাওয়ার সুযোগ থাকবে আপনার। তবে হ্যাঁ, অবশ্যই পুরানো যে আনরিজলভ যে প্রবলেম গুলো ছিল সেগুলো রিজলভ করে নেবেন, এবং এটাই সময় আপনাদের জন্য। অমীমাংসিত সমস্যা থেকে সম্পর্কের মধ্যে চাপ সৃষ্টি হতেও পারে। তো বিশেষ পরামর্শ থাকবে এটাই, পুরোনো সম্পর্ক নিয়ে সতর্কতা অবলম্বন করুন এবং আলোচনার মাধ্যমে সমাধান করুন। অতীতের ভুলগুলো খোলামেলা আলোচনা করে মিটিয়ে ফেলুন এবং শুক্র
ও রাহুর শক্তি সমন্বিত করার জন্য প্রতি শুক্রবার সাদা মিষ্টি দান করুন। সম্পর্কের পরীক্ষা এবং বিশ্বাসের গুরুত্ব। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে মেষ রাশির প্রেম জীবন বেশ কিছু পরীক্ষা নেবে। রাহু এবং শুক্রের অবস্থানের প্রভাব সম্পর্কের মধ্যে কিছুটা সন্দেহ বা অবিশ্বাস এবং অস্থিরতা তৈরি হতে পারে। তবে যদি আপনার সঙ্গী আপনার পাশে থাকে এবং আপনি একে অপরকে বিশ্বাস করতে পারেন, তবে এই মাসটি সম্পর্কের শক্তি প্রমাণ করার সময় হতে পারে। সম্পর্কের এই পরীক্ষার সময়ই আপনাদের একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ হবে। বিশ্বাস এবং সস্ততা সম্পর্কের মধ্যে গভীরভাবে আনবে। বিশেষ পূর্বাভাস থাকছে আপনাদের জন্য, সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাসের পরীক্ষা হবে। ভুল বোঝাবুঝি এবং সন্দেহ থাকতে পারে, তবে সেগুলো আলোচনার মাধ্যমে আপনাকে সমাধান করা সম্ভব। তো বিশেষ পরামর্শ যেটা থাকবে, সম্পর্কের মধ্যে বিশ্বাস বজায় রাখুন এবং একে অপরের প্রতি বিশ্বাসী থাকুন। কোনো সন্দেহ থাকলে তা খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যাগুলো দূর করুন। শনিদেবের প্রভাব একটা বিস্তার করবে এখানে। তো শনিদেবের প্রভাবে সঠিক সিদ্ধান্ত নিতে শনিবার আপনার কালো তিল দান করতে পারেন। বিশেষ দিন এবং প্রতিকার। ফেব্রুয়ারির বিশেষ করে 11 থেকে 16 তারিখের মধ্যে প্রেম জীবন একটি বিশেষ মোড় নিতে পারে। এই সময়ে আপনার প্রেম জীবনে আনন্দ এবং উত্তেজনা বৃদ্ধি পেতে পারে, তবে কিছু ঝামেলা এবং সন্দেহ তৈরি হতে পারে। তাই বিশেষ দিনের মধ্যে প্রেম জীবনকে সুখী এবং শান্ত রাখার জন্য বিশেষ কিছু প্রতিকার গ্রহণ করা উচিত। আপনার সম্পর্কের স্থিতিশীলতা এবং শান্তি বজায় রাখতে শুক্রের শুভ্রতা বৃদ্ধি করতে সাদা ফুল দিয়ে পূজা করুন। তো বিশেষ পূর্বাভাস থাকছে আপনার জন্য 11 থেকে 16 তারিখে প্রেম জীবনের জন্য বিশেষ সময় একটা যাবে। আপনাদের সম্পর্কের মধ্যে কিছুটা ঝামেলা থাকতে পারে, তবে তা সহজে সমাধান করা সম্ভব। তো বিশেষ পরামর্শ আপনাদের জন্য যে শুক্রকে শক্তিশালী করতে সাদা মিষ্টি দান করুন এবং সাদা ফুল দিয়ে পূজা করুন, বিশেষ করে শুক্র দিনে। সম্পর্কের মাঝে দূরত্ব এবং কিভাবে তা মেটাবেন। এই মাসে কিছু সম্পর্কের মাঝে দূরত্ব বাড়তে পারে রাহুর প্রভাবের কারণে। আপনার সঙ্গী বা সঙ্গীর সাথে কিছুটা ঝগড়া বা না বুঝে থাকার বিষয়গুলো অগ্রসর হতে পারে। তবে এই সময় যোগাযোগ ও খোলামেলা আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কের মাঝে দূরত্ব যতই সম্ভব কমিয়ে বিশ্বাস এবং বন্ধুত্ব বৃদ্ধি করুন। তো আপনাকে আমি গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে চাই, সম্পর্কের মধ্যে যত দূরত্ব আছে সেটা যথাসম্ভব কমিয়ে দৃঢ় বিশ্বাস স্থাপন করুন এবং বন্ধুত্ব বৃদ্ধি করুন আপনার সম্পর্কের মধ্যে। পূর্বাভাস, সম্পর্কের মাঝে দূরত্ব হতে পারে, এটা আগেই বলেছি। যোগাযোগের অভাব সম্পর্কের অস্থিরতা তৈরি করতে পারে। বিশেষ পরামর্শ থাকবে আপনার জন্য, খোলামেলা এবং পরিষ্কারভাবে একে অপরের সাথে আলোচনা করুন। সম্পর্কের মাঝে পুনরায় বন্ধুত্ব এবং বিশ্বাস ফিরিয়ে আনতে সময় দিন। প্রেম জীবনে নতুন উদ্যোগ এবং সম্ভাবনা কি হতে পারে আপনার। মেষ রাশির জন্য ফেব্রুয়ারি মাস প্রেম জীবনে নতুন উদ্যোগ এবং সম্ভাবনার সময়। যদি আপনি একক থাকেন, তবে নতুন কোনো ব্যক্তির সাথে পরিচিত হতে পারেন, যার সঙ্গে আপনার মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠতে পারে। সময় নিন এবং মনে রাখুন যে প্রেমের ক্ষেত্রে আপনি যা খুঁজছেন তা দ্রুত বা অস্থিরভাবে নয়, ধীরে ধীরে তৈরি হবে। তো বিশেষ পূর্বাভাস এটাই, একক রাশির জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা হতে পারে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আপনার জীবনে চলে আসতে পারে এটা, এবং সম্পর্কের ক্ষেত্রে স্থির এবং ধীরগতি থাকবে। তো বিশেষ পরামর্শ আপনাদের জন্য আমার থাকবে যেটা, নতুন সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না, বরং সঙ্গীকে ভালোভাবে জানুন। প্রেমের ক্ষেত্রে আগ্রহ এবং বিশ্বাসের প্রতি খোলামেলা মনোভাব রাখুন। তো নেতিবাচক যে প্রভাবগুলো আপনার জীবনে আসবে সেগুলো কিভাবে আপনি সমাধান করতে পারেন। শুক্র এবং রাহুর নেতিবাচক প্রভাব কমাতে শুক্রের মন্ত্র জপ করুন। চন্দ্রের প্রভাব নিয়ন্ত্রণে চন্দ্র আরতি করুন এবং মঙ্গলের শক্তি উন্নত করতে লাল চন্দন ব্যবহার করুন। এতে প্রেম জীবন স্থায়ী আসবে। তো বিশেষ পরামর্শ আমি আবারও এটাই বলতে চাই, শুক্র ও রাহুর নেতিবাচক প্রভাব কমাতে শুক্রের মন্ত্র ওম শ্রী শুক্রায় নমঃ জপ করুন। চন্দ্রের আবেগ প্রবণতা কমাতে প্রতিদিন পূর্ণিমার সময়, প্রতিদিন না, প্রতি পূর্ণিমার সময় চন্দ্রকে আরতি দিন। মঙ্গলের প্রভাব উন্নত করতে লাল চন্দন ব্যবহার করুন। তো শেষে আমি আপনাদেরকে এটাই বলতে চাই, আজকের ভিডিওতে মেষ রাশির প্রেম জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি এই পরামর্শগুলো আপনাদের সম্পর্ককে আরো সুন্দর এবং সুমধুর করে তুলবে। যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য উপকারী, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে মিলিত হব। ধন্যবাদ সবাইকে।